বাংলায় একটা কথা আছে, সকলে জানবেন। লোকে বলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথার অর্থ যদি ধরি আমি, তাহলে কেউ যদি মুচি বাড়ির ছেলে ও যদি কৃষ্ণ ভজন করে, ও তাহলে বামুন হয়ে পড়বে, মানে দাস ছিল ভট্টাচার্য হয়ে পড়বে, জীবনে হবে না। যে দাস ছিল ও দাসই থাকবে, আর যে ভট্টাচার্য ছিল ও ভট্টাচার্যই থাকবে। আর ব্রাহ্মণ বাড়ির লোক যদি কৃষ্ণ ভজন নাও করে, ও মুচি হবে না, ও বামুন বাড়ির লোকই থাকবে। তাহলে এ কথাটা বলা হয়েছে কেন? বলে কেন বলা হয়েছে জানেন? ওর প্রমোশন হবে না, ওর ডিমোশন হয়ে যাবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ, কীর্তনীয় আছে না, প্রহ্লাদ দাস অধিকারী আছে তো, প্রহ্লাদ দাস। এ দাস মানে কি? গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, সেই দাস। এরপরে অধিকারী, তার চরণের দাসত্ব স্বীকার করবার পর তাকে সেবা করবার অধিকার অর্জন করেছে, তাই অধিকারী। প্রহ্লাদ দাস অধিকারী। যারা বৈষ্ণব হয়েছে, দীক্ষা শিক্ষার ঘরে গেছে, নামের পরে পদবিটা পাল্টে যায়। হ্যাঁ, আমি কদিন আগে আপনাদের এই দক্ষিণ 24 পরগনা দক্ষিণ বাহাদুরপুর না কি আমি ভুলে গেছি, মনে নাই, সেইখানে মানুষের যা পদবি, সব উদ্ভট উদ্ভট পদবি। হ্যাঁ, সঞ্জীব ঢং, ঢং পদবি তো আমি শুনিনি কোনোদিন। আমাদের মেদিনীপুর যেখানে ঢং আবার পদবি হয়। সুশীল রং, রঙের পরে রং, এই আবার কি নাম? এই সব। জনার্দন মিস্ত্রি। তা একজনকে কি বলে, যে বাড়িতে থাকার বাসা সে বাড়ির লোক দেখি দাস। আমি বললাম যাক, তাহলে আপনার পদবিটা আমার জানাশোনার মধ্যে পড়েছে। বলে দাদা পড়েনি। তাহলে কেন? বলে আমিও তো ঢং। ও আপনিও ঢং, তাহলে দাস লিখেছেন যে? বলে ভক্ত হয়ে গেছি না, ইস্কনে দীক্ষা নিয়েছি, প্রসাদ ছাড়া কিছু পাচ্ছি না। তাহলে দাস করলেন। বলে দাস মানে জাতে উঠে যায়নি, গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছি, তাই তো আমি দাস। হ্যাঁ, যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেল, বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেল। দুটো পাওয়া কি এক হয়ে গেল? দুটো পাওয়া এক নয়, মনে রাখবেন। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, এত ভক্ত শ্রোতা সকলে বসে আছেন, আপনারা এত বছর ধরে হরিনাম হচ্ছে, কোনোদিনও কি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছেন, ঠাকুর মশাই আপনি যে রাধা গোবিন্দের মন্দিরে ঘট বসালেন, সংকল্প করলেন, সংকল্পটা কার নামে করলেন? এত বড় মেলা গ্রামে, হরিনামের মেলা, আমরা সকলে মিলে যে সাহায্য করছি, 50 টাকা দিচ্ছি, সাহায্য কার নামে করলেন? ঠাকুর মশাই এক বাক্যে উত্তর দেয়, কারো নামে করিনি, গ্রামের নামে করেছি। কেন? গ্রামের মানুষের পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, কারো নামে করব কেন? এ কি ব্যক্তিগত বাড়ি? সকল গ্রামের নামে করেছি, যাতে পুরো গ্রামবাসীর কল্যাণ হয়। হরিনামের কৃপা, হরিনামের কল্যাণ, হরিনামের করুণা এই সম্পূর্ণ গ্রামবাসী তখনই পাবে যদি গ্রামের লোক হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে। তা না হলে হবে না। যাদের বাড়িতে আজকে রাস কীর্তন হবে, কালকে নগর পরিক্রমা, কে বাড়ি বাড়ি যায়, শিখল করতাল নিয়ে নিতাই গৌরের ছবিটা যাবে ধরে, ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, এ গাইতে গাইতে যায় না কীর্তনের দল। মায়েরা হলুদ জল ঢেলে দেয়, দুব্ব দিয়ে পা ধোয়ায়, আলতা পরায়, লুট দেয়। যারা বাড়িতে কুটুম বাটুম এসছে একটু বোঝান তাদেরকে, বলে একটু থেমে যা বাবা, আজকের দিনটা থেমে যা, কালকে নগর কীর্তনটা হইতে দেখালি, তারপর দেখবি একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। হ্যাঁ, যত মন চায় খা, কে বলা দিচ্ছে? দুটো তিনটে দিনের তো ব্যাপার, তিনটে দিনের তো ব্যাপার, হয়ে গেল, মিটে গেল। হ্যাঁ, যেখানে কীর্তন হয়, হরিনামকে কেন্দ্র করে মেলা বসে, অনুষ্ঠান বসে,
এত সুন্দর আয়োজনের মধ্যে, এত ভালো আয়োজনের মধ্যে একটা আয়োজন মনে দাগ কেটে যায়, মেলার বাইরে ডিম চাউমিনের দোকানটা। দাদু তার নাতির হাত ধরে মেলায় এসেছে, নাতিকে নিয়ে কীর্তন শুনে বাড়ি যাচ্ছে। নাতি বলছে, দাদু একটা ডিম ভাজা কিনে দাও, আমি খাই। দাদু তো না বলতে পারবে না, নাতিকে ভালোবাসে বড্ড। নাতি হরিনামও শুনলো, ডিম ভাজাও খেলো। আগুন নিয়ে খেলা করতে গেলে কিন্তু একটু বেখের হলে আগুন কিন্তু পুড়িয়ে দেবে হাত। কেউ যদি বলে আমি তো না জেনে হাত দিয়েছি, আগুন বলে আমার ধর্মটাই পুড়িয়ে দেওয়া, তুমি না জেনে দাও আর জেনে দাও, হাত দিলে পুড়তে হবে। কেন জানেন? সব সময়ের জন্য মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অযত্ন করলেই তার অবনতি হয়ে যায়। আত্মাটাকে উন্নত করা এত মামুলি কথা না। চলো চলো, লীলা মাধুর্যের কথা বলতে গিয়ে জায়গায় দাঁড়িয়ে বসে জ্ঞানীগুণী পণ্ডিত সমাজে ভক্ত শ্রোতা সমীপে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, বিষয় ইতিহাস, বিষয় ভূগোল, বিষয় বিজ্ঞান, বিষয় পলিটিক্যাল সায়েন্স, বিষয় লাইফ সায়েন্স। কীর্তন কোনোদিন বিষয় নয়, কীর্তন গীতব্য আস্বাদিত লীলা মাধুর্য। পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। আমরা বলতে পিছন দিকে পিছিয়ে আসবো। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রামে। কাশীতে কে থাকেন? দেবাদিদেব মহাদেব, কাশীধামে যার বাস। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। প্রেমানন্দের বাবাকে হরিদাস, মাকে, প্রেমানন্দের মা হচ্ছে সুদেবী। প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, বলো বাবা, বড় হয়ে কি হতে চাস? ছেলেকে জিজ্ঞাসা করছে। ছেলে বলছে, বাবা আমি বড় হয়ে না অনেক লেখাপড়া শিখে একটু পণ্ডিত হতে চাই। তাই পণ্ডিত হবি? তাহলে পণ্ডিত হতে গেলে, পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল গুরুদেবের আশ্রমে থাকতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী প্রেমানন্দের গুরুদেব। জীবনের 4টি ধাপ গুরু আশ্রমে থেকে শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য রক্ষা করবে দুটো জিনিসের খুব বড় দরকার, একটা ধৈর্য আর একটা বীর্য। যার ধৈর্য নেই ধারণ করতে পারবে না বীর্য। প্রথম ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জামাল হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেব পদ্মজনী। চিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, গার্হস্থ, বিবাহ করবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে। নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, সকলকে ভালোবাসবে, গুরু দীক্ষা নেবে, অপরের সঙ্গে শত্রুতা করবে না, জীবনকে আনন্দে কাটাবে, ভবিষ্যতে সঞ্চয় করে রাখবে সংসারের জন্যে। 45 থেকে 55 বানপ্রস্থ, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, নখ বড় রাখবে, দাড়ি বড় রাখবে, জল ছেঁকে খাবে, হরিনাম গাইবে। মেয়ে যদি বিয়ের বয়সে উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নিরালায় চলে যাবে ঈশ্বর দর্শনের জন্য। প্রেমানন্দের গুরুদেব রামানন্দ স্বামী শিক্ষা অর্জন। হ্যাঁ, একে এই যে পদ্ধতিটা, একে গুরুকুল বলা হতো। এখন তো উঠে গেছে, এখন স্কুল। আহা, জ্যাক এঞ্জিল এন্টার টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। বাড়ির ছেলেমেয়েগুলো একদম বাংলা যেমন তেমন, ইংরেজিতে ছুটছে একবারে। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে গালাগালি পর্যন্ত ইংরেজি দেয়, বাংলায় আর দেয় না, সব ইংরেজি। উফ, কি আশ্চর্য! বাবা মা শুধু ছেঁকায়, তোর পাশের বাড়ির দাদা আমেরিকা চলে গেল, তুই কি করলি? তোর দাদা আমেরিকা গেল, শুধু সব সময় পিন দিয়ে খুঁজতিছে। ও বলে, তোমরা কি চাও আমি আমেরিকা যাই? যা। যেই ছেলে পড়াশুনো শিখে আমেরিকা চলে গেছে, ঘটি বাটি বন্ধক দিয়ে বাবা মা পাঠিয়ে দিয়েছে। প্রথম 6 মাস 1 বছর ছেলের মা গোটা পাড়া ঘুরিয়ে বলতিছে, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। এইবারে ওই যে বাবা, ওই বুড়ো তো বুড়ো হয়ে গেছে, আরো বুড়ো হয়ে গেছে, 40-এর পরে লোক বড় না বুড়ো হয়। বুড়ো বাথরুমে চান করতে ঢুকে পড়ে গিয়ে কোমর কাছে ভেঙে। ছেলে আমেরিকায় আছে, বস্তা করে টাকা পাঠিয়ে দিচ্ছে।
পাড়ার লোক বলতেছে টাকার বস্তাকে জড়ি ধরিয়ে বলো একবার বাবা বলে ডাক। এবারে বুড়ো বসে আছে হুইল চেয়ারে, বুড়ি ঠেলে নিয়ে হসপিটালে যাচ্ছে। ছেলে কোথায়? বলে আমেরিকা। বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেবে সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থেকে টলি চালানো অনেক বেশি সম্মানের। যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, আমার পিতামাতাকে ভুলিয়ে দেয়, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবার উপরে সেবা। এই দেখুন বয়স্ক ভদ্রমহিলা বসে আছে, 65 হয়ে গেছে। হ্যাঁ, লোকে বলে কৃষ্ণবাবু এবারে মাকে রেখে দেন বাড়িতে। আর কি মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে আমি মাকে নিয়ে যাই না। কি ভাবছেন আপনারা? মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আরে আমি কি মাকে নিয়ে যাব? আমি মায়ের জন্ম দিইনি, মা আমাকে জন্ম দিয়েছে। আমি কি মাকে নিয়ে যাব? যেদিন হাঁটতে পারিনি হাতে ধরে প্রথম হাঁটা শিখিয়েছিল, আমি মাকে নিয়ে যাব? মা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, প্রেমানন্দ গুরুদেবের কাছে এসছে, প্রণাম করছে। গুরুদেব এসো। প্রেমানন্দ, রামানন্দ স্বামী দাঁড়িয়ে আছে, করতালি দিয়া বলে, ওগো করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি 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 বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল, হরি হরি তুমি বল। মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়। গুরুদেব পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়। গুরুদেব পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি সর্বময়। করতালি, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, আমায় করুণা করো, তুমি সর্বময়। করুণা করো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমো। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ নমঃ। প্রেমানন্দ যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে। প্রেমানন্দ আজকে
তুমি যে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললে, সত্যি কথা বলো তো বাবা, এই কথাগুলো তোমায় কে শিখিয়েছে এত ছোট বয়সে? আগে গুরুদেব কেউ আমাকে শেখায়নি। কেউ যদি না শেখায় তাহলে বললে কি করে? না না, আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তাই তো মন থেকে বললাম। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। প্রেমানন্দকে গুরুদেব প্রশ্ন করছে, প্রেমানন্দ তুমি যে আমার আশ্রমে থাকার জন্য এলে বাবা, তো এই আশ্রমে তো এমনি এমনি থাকতে পারবে না, এটা তো বাড়ি নয়। এখানে থাকতে গেলে কাজ করতে হবে। কি কাজ করবে? আগে গুরুদেব আপনি যা বলবেন তাই। তুমি একটু তোমার ইচ্ছেটা বলো না শুনি। আমি এই তো ভগবানের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দকে স্নান করাবো। গুরুদেব মনে মনে ভাবছে, বাহ, ছেলেটার তো ভগবানের প্রতি ভালোই টান আছে। প্রেমানন্দ, এত কঠিন কঠিন কাজ তোমায় করতে হবে না, ভিক্ষা করতে পারবি? আগে হ্যাঁ, এই নে দাও। ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছি। শোন, ভিক্ষার ঝুলিটা নিয়ে যা, গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে নিয়ে আয়। যেই প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ এদিকে এসো। আগে গুরুদেব, তুমি যে ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, তুমি কি জানো আমার আশ্রমে ভিক্ষা করবারও একটা নিয়ম আছে? নিয়মটা কি জানো? ভিক্ষা করে নেওয়ার নিয়ম কি? লোকের বাড়িতে যাব, দরজায় দাঁড়িয়ে বলে উঠো, বাবু দুটো ভিক্ষা দেন। হ্যাঁ, আমাদের গ্রামে হরি নাম হয় জানেন তো। যারা গ্রামে কমিটি আছে ওরা আমাকে নিয়ে ভিক্ষা করতে নিয়ে গেছিল একবার। ওদের নাকি ধারণা আছে আমি গেলে লোকে একটু বেশি দেবে। যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়ির লোক দরজা খুলে বলতেছে, তুইও শেষ পর্যন্ত এই দলে নাম লেখালি? আর কীর্তন চলে নে, আর লোক ডাকে নে। আল্লাহ ও জন্য নয়, ভগবানের জন্য ভিক্ষা করতে এসছি, তোমরাই তো সকলে যাবে। ঠিক আছে, তুই যখন এসছিস তাহলে 50 টাকা লে। আল্লাহ আমি যদি না আসতাম তাহলে 21 টাকা দিতাম। তুই এসছি বলে 20 টাকা 30 টাকা বেশি দিচ্ছি। একজন মালিক বসেছিল, যেই দেখছে ভিক্ষা করতে আসছি, আমাকে দেখে তো না বলতে পারবেন, ছুটে পালিয়ে যাচ্ছে, বুঝলেন। গরুর গাড়ির চাকা আটকাবার জন্য একটা খিল থাকে মেদিনীপুরে দিয়ে, গরুর গাড়ি, ওকে বলা হয় রদ খিলি। ওটা বাঁকা লোহার তৈরি। ওই যেই ছুটে পালাতে গেছে ওইটাতে লেগে একবারে ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছে। তা যারা বাকি ছেলেরা ছিল, দাদা চলো, আর খবর দাও, দেখেছিস রক্ত বেরিয়ে গেছে, এবার যদি আমরা যাই না আমাদের রক্ত বের করে দেবে একবারে। আমরা কি আপনার পকেট থেকে পয়সা কেড়ে নিতাম? আপনি যদি না বলতেন যে দেব না, আমরা কি আপনাকে গালাগালি করতাম? এ কালী পূজার চাঁদা না যে গাড়ি ঘেরে আদায় করে নেব। ভালোবেসে গিয়ে বলা হয়, কালী পুজো দুর্গা পুজোর চাঁদা, হরিনামের চাঁদা নয়, হরিনামের মাধু প্যাকেট ট্যাকেটও না, পেট ভর্তি খাওয়া দেবো। অপুরন্ত বাড়ির লোকের জন্য বেঁধে নিয়ে যাওয়ার সুযোগ দেবো। এ নিমন্ত্রণ বিয়ে বাড়ির কার্ডে লেখা থাকে, পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়, আমন্ত্রণ নয়। চাঁদা কোনটা? এটা জোর করে কেড়ে নেওয়া হয়। ভিক্ষা কোনটা? আপনার বাড়ির দরজায় গলায় কাপড় দিয়ে গিয়ে দাঁড়ায়, যদি ভালোবেসে যেটা দেবেন সেটাই গ্রহণ হবে। যদি ওরা চায় একটু অনুরোধ করতে পারে, বাবু 10 টাকা বেশি দিলে একটু ভালো হতো। এইটাই ভালোবেসে কাজ করানো। হ্যাঁ, সবাই কি মধুর গুণ বোঝে? দুধের দাম যদি 40 টাকাও কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো বোতলে ঢুকানো থাকুক, ওটা ভালোর জায়গায় কোনোদিন আসতে পারবে না। যে মেয়ে, যে নারী, যে মা, যে বাড়ির বৌমা অন্তর থেকে পবিত্র আছে, তার মেকআপের দরকার পড়ে না।
আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন, শ্মশান ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন করে কি হবে? শ্মশান তো শ্মশানই থাকবে। বাইরে সাজিয়ে লাভ নেই, অন্তরটাকে পবিত্র রাখো। না চাই তো এমনিতেই সুন্দর, মানুষে দেখলেই কথা বলে কি। যার জন্য কবি লিখেছিলেন, বন্যরা বনে সুন্দর, শিশু সুন্দর মাতৃকোড়ে। জানোয়ারকে বন থেকে তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না, ওই জন্যে ওটা জানোয়ার। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব ভিক্ষার নিয়ম কি? নিয়ম অন্য কিছু নয়, প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে। একটা বাড়ি বেশিও না, একটা বাড়ি কমও না। প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না, বেশিও না কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা এনে আমার হাতে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেব, তারপর গুরু শিষ্যে প্রসাদ পাবো। যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, সংসার নেই। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজকে। একদিনে 3টে গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, দুপুরে জামতলা, বিকেলে ডামরহাবার। ডেলি 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস, কর। ব্যবস্থা তো আমিও করব। 2 বছর পরে ভেলুরে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। সব টাকা বস্তা ভরে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, তার দুঃখ তত বেশি। যার লোভ যত কম, দুঃখ তত কম। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে চলে যায়, মানুষের দরজায় দরজায় গিয়ে, মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইছে। মানুষের দরজায় গিয়েছে, মানুষের কাছে যায়, মানুষের ঘরে যায়। আমি দিন ভিখারি। গানটা তো আমার জন্মের আগের থেকে শুনছেন আপনারা। গানটা যার গাওয়া, যার দেওয়া সুর, তিনি আমার খুব প্রাণের মানুষ। দক্ষিণ 24 পরগনার কীর্তন সুর সাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমাকে কৃষ্ণ বলে ডাকেন। আমি বলেছিলাম, জেঠু তাহলে আপনার বয়স হয়ে যাচ্ছে, লেখা গানগুলো তো হারিয়ে যাচ্ছে, তাহলে গাইবি, আসলে একটু প্রচার করিস। আমি না থাকলেও গানের মধ্যে দিয়ে তোদের মধ্যে বেঁচে থাকবো, তাকে সম্মান দেওয়ার জন্য এই গান। আমি দিন ভিখারি, নাই তো কবি, নাই তো কবি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, ধনী হরিবল পকেটে আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো কবি, নাই তো কবি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই পকেটে আমার একটি পয়সা দাও। ও গত্তারে না পথিক হেরি, নয়নে যার শ্রুবারি। ভগতারে না পথিক হেরি, নয়নে যার শ্রুবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি,
এমন অনেক ব্যক্তি বসে আছেন যাদের বাড়ির ছেলেমেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এটা আমার দুর্বলতা। কীর্তনকে দোষ দেবো কেন? গান শুরু হয়েছে, দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আচ্ছা, যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে তো পারি। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করি, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারায়, ও কমলিকা ও কমলিকা বুঝিলেন না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো। যেখানে গানটা শুরু হয়েছিল, দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই পকেটে আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই পকেটে আমি দিন ভিখারি নাই পকেটে আমি দিন ভিখারি নাই পকেটে একটি পয়সা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, তাই দেখি গুরুদেবের মনে বড় আনন্দ।
প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে ফিরে যায়, গুরুদেবের হাতে দেয়, কিন্তু বাকিটা প্রেমানন্দ জানে না যে গুরুদেব দেওয়ার পরে কি করে। প্রত্যেক দিন প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দেওয়ার পর গুরুদেব যা যা প্রেমানন্দ ভিক্ষা করে আনে রান্না করে গোবিন্দকে সেবা দেয়। সেবা দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করে। উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়ে গুরুদেব দেখে থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে এসে সেবা করে যায়। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আজকে সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষায় যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি আমার সেবা দাও ভিক্ষা করে, আমি তোমায় একটু বাজিয়ে দেখবো না? দেখবেন লোকে বলে যে করে আমার আশ, বলুন বলুন তা করি সর্বনাশ। আচ্ছা বলে তো দিলেন, একজনে হাত তুলে বলুন দেখি বাবা গোপাল, ভগবান আমার সর্বনাশ করেছে? মুখস্থ মাল সাবলাই করলে হবে না, ভগবান সর্বনাশ করবে? সর্বনাশ তো নিজের করছে। হ্যাঁ, একজন আমাকে, একটা বয়স্ক লোক আর কি, আমাকে জানতে চাইছে, আচ্ছা রামচন্দ্র রাজা হওয়া সত্ত্বেও বনে গেল, তাই তো? আচ্ছা মা সীতা সঙ্গে চলে গেল কেন? স্বামী গেছে গেছে, তুই তো থাকবি। আমি বললাম বাবু আমি তো বলতে পারবো না, তাহলে আপনি একটু বলুন। বলে 3টে শাশুড়ি যে বাড়িতে থাকবে সে বাড়ির বৌমা বহু আগেই বনে চলে যাবে, সে থাকবে নি ঘরে। একটা শাশুড়ি সামলাতে পারিনি, 3টে শাশুড়ি ওই এমনি চলে গেছে। বলে রাজপুর, এই রাজপুরীর থেকে বন আমার অনেক ভালো, আমি চলে যাই বনে। বাবা রে, ভগবান সর্বনাশ করবে? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেম। তারপরে ভগবান বললেন বৃন্দাবনে গিয়েও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা কি এত সোজা? হ্যাঁ, আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষার ঝুলিটা নিয়ে বাইরে বেরিয়েছে ভিক্ষা করবার জন্যে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। গুরুদেব, আকাশের পশ্চিম কোণায় মেঘ উকি দিয়েছে। আস্তে আস্তে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি ভিক্ষা করব কি করে এত ঝড় বৃষ্টিতে? প্রেমানন্দ একবার যা বাবা, আমার গোবিন্দ কি উপোস করে থাকবে? একবার যা। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ গ্রামের মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দরজায় টোকা দিচ্ছে, একবার দরজা খোলো, আমি প্রেমানন্দ, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, কাল দেব। শূন্য পুটুলিটা নিয়ে কাঁদতে কাঁদতে গ্রামের মানুষের দরজায় দরজায় ঘুরছে। অনেকটা দূরে চলে গিয়েছে, 2-3টে গ্রাম পেরিয়ে জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যায়। জমিদারের স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছিল। আর ঠিক এমন সময় দেখছে একটা ছোট্ট ছেলে হেঁটে যাচ্ছে। এই কে রে, দাঁড়া। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা আমি। কে? চোর বদমাস। মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? তাড়াহুড়ো করে উপর থেকে নিচে, এদিকে আয়।
এই নামের কোনো ছেলে তো আমাদের গ্রামে আছে বলে আমার মনে হয় না। কোথায় বাড়ি তো? কি করতে এসেছিস? এত বৃষ্টিতে এত বজ্রপাতের মধ্যে কুকুর বেড়াল না বাড়ির থেকে বেরোয়নি, তুই বেরিয়েছিস? মা, আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। মেধাক গ্রাম থেকে এত দূরে এসেছিস? এ বাবা, কি জন্য এলি? মা, আমি ভিক্ষা। বাবা মায়ের নাম বল। কত বড় নিষ্ঠুর তোর পিতা মাতা যারা তোকে আজকের দিনে ভিক্ষা করতে পাঠিয়েছে, বল আমায় বল। না না, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের। তোর গুরুদেবের জন্য তুই এসেছিস? কি নাম রে? এদিকে এসেছে ঘরে। কি নাম তোর গুরুদেবের? মামা, আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, তুই রামানন্দ স্বামীর শিষ্য? ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, আয় আমার কাছে আয়। শোন এ বাবা, এই এই শুকনো কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছে, মাথাটা মুছিয়ে দিচ্ছে। এ বাবা, তুই জানিস তুই কত বড় গুরুর শিষ্য? ওরে, তোর গুরুদেব সেই গুরুদেব যে তার নিজের পাতার কুঠিরে স্বয়ং রাধা গোবিন্দকে এনে নৃত্য করিয়েছে রে। তোর মতো শিষ্য যদি আমার ঘরের দুয়ারে পদধূলি দেয়, আমার এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় বাবা, ঘরে আয়। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর গুরুদেবের কথা রক্ষার জন্য তুই ভিক্ষা করছিস? ও বাবা, আয় বস বস। মা, কেউ আজকে ভিক্ষা দেয়নি, এত ঝড় জলের মধ্যে কে দেবে বলো? আচ্ছা প্রেমানন্দ, আজকের দিনে যদি ভিক্ষাটা আমি তোকে দেই, হবে না? তুই তো এক মুঠো দেবে। আর গুরুদেব বলেছে একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে না, বাকি এখনো 20 মুঠো ভিক্ষের দরকার। ক্লাবের সামনে থেকে মোটর সাইকেলগুলো একটু সরিয়ে রাখুন দয়া করে, সামনেটা একটু জাম হয়ে গেছে। হ্যাঁ, একটু সরিয়ে দেন, সকলে যাতায়াতের অসুবিধে হচ্ছে। তুই কত দূরে এসছিস জানিস? তোর গুরুদেব কি দেখতে আসবে নাকি? কে তোকে ভিক্ষা দিল? 21 মুঠো ভিক্ষা আমি তোকে দেবো। গুরুদেব যদি জিজ্ঞাসা করে, বলে দিবি 21টা বাড়ির থেকে চেয়ে আনলি, জানতে পারবে না। প্রেমানন্দ ভাবছে বুদ্ধিটা তো খারাপ নয়, ঠিকই বলেছে। গুরুদেব কি দেখতে আসছে নাকি? মা, তাহলে দিয়ে দাও। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। জমিদারের ঘরনি এক মুঠো করে চাল ডাল নিয়ে 21 মুঠো ভিক্ষা মিলিয়ে ঝুলির মধ্যে দিয়ে দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজে দিল, থালা ভর্তি ভিক্ষা আনি আজে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত হরি হরি বল। ফিরিল তখন, ওই আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি হরি কহ সবে। কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন। গুরুদেব ভিক্ষা ঝুলি, প্রেমানন্দ আয় বাবা, আয় 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 আয়, ভিক্ষার ঝুলিটা আমার দে। প্রেমানন্দ যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, একই রে একই রে প্রেমানন্দ, অন্য দিনের তুলনায় ভিক্ষার ঝুলিটা বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেব আপনি ভুল করছেন, বৃষ্টির জলে ভিক্ষার কুটুলিটা ভিজে গিয়েছেন তো। ও হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, ঠিক। ওই দেখি, গুরুদেব কোনোদিন তো হাত দিয়ে দেখে না,
আজকে ভিক্ষার পুটুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল একই রে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? প্রত্যেকদিন 21টা বাড়িতে ভিক্ষা করতে যাস, 21 রকমের চাল আনিস, আজকে একই রকমের। প্রেমানন্দ দেখছে আমি তো ধরা পড়ে যাব। গুরুদেব, আরে কি বলবো, আজকে যাদের বাড়িতে ভিক্ষায় গিয়েছিলাম না সবাই জমিদার। হ্যাঁ, 21টা জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদাররা কি আর মোটা চাল খায়? সব সরু চাল। গুরুদেব মনে মনে ভাবছে আজকে আমার গোবিন্দ একটু প্রাণ ভরে সেবা গ্রহণ করবে। অনেকদিন গোবিন্দ সরু চালের অন্ন গ্রহণ করেনি, আজকে মন ভরে সেবা গ্রহণ করবে। যা বাবা তুই স্নানটা করে নে। প্রেমানন্দকে স্নানান্বিত করতে পাঠিয়ে গুরুদেব রান্না করে গোবিন্দের ঘরে ঢুকিয়ে দিয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আপন মনে গুরুদেব গায়, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা ধ্বনি রাধা রমন। আমি যখন গাড়ির থেকে নেমে আসি তো আসতে আমার দেরি হয়েছে, আমতলার জ্যামে পড়ে গিয়েছিলাম। তা আমার অগ্রবর্তী যে কীর্তন গাইছিল আমার আগে, সেই পদটা গাইছিল। সে আছে কিনা আমি তো জানি না, চলে গেছে কিনা আছে। যদি সে থাকে এবং যদি তার পরিচিত কেউ থাকে, আমি তার উদ্দেশ্যে, এবং যদি তার পরিচিত কেউ এই বাসরে থাকে তার উদ্দেশ্যে হাত জোড়ো করে একটা কথাই বলবো, যে পদ গাইছেন, যে সুরে গাইছেন, আগে অন্তরে সুরটা বসান, পদের ভাষাটা অন্তরে বসান, তারপরে প্রচার করুন। আমার মা আমার কীর্তনের প্রথম গুরু। আমার মা বলেন, যে গান গেয়ে নিজে আনন্দ না পাওয়া যায় সে গান শুনে শ্রোতা আনন্দ পায় না। আগে নিজেকে সুখ দিবি, শ্রোতা এমনি সুখী হবে। লক্ষ্য রাখুন, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, কালীয় দমন জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, কালীয় দমন
জয় সুন্দর মদন মোহন বংশীধারী জয় গোপিকা নায়ক জয় গোপিকা নায়ক বৃন্দাবন দেবী হরে জয় রাধা হরি হরি বল রাম জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন দেবী হরে জয় রাধা রাম देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो गोविन्दाय রামানন্দ স্বামী মন্দিরে তিনটে টোকা দিয়ে যেই মন্দিরের দরজাটা খুলে দিচ্ছে স্তম্ভিত কি প্রত্যেক দিনের মতো আমার গোবিন্দ সেবা করে যায়, যেমন ভাবে আজ তো সেবা করেনি, তেমন থালার অন্য থালাতেই পড়ে আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসে। প্রেমানন্দ ডাকছে, প্রেমানন্দ ছুটে এসছে, গুরুদেব আয় বাবা আয়, আয় বাবা আয়, হাতটা ধরে বাবা সত্যি কথা বলতো, সত্যি কথা বল, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি প্রত্যেকদিন তুই যেই নিয়মে ভিক্ষা করে আনিস, আজকে আজকে তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? আগে আগে গুরুদেব আপনি আমায় যেমন বলেছেন আমি সেই রকম। তোর তোর ভিক্ষা করার নিয়ম যদি ঠিক থাকে তাহলে কি আমার সেবা দিতে কোনো ভুল হইল? তা না হলে আমার গোবিন্দ সেবা করছে নাকি? জীবনের 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, চিকিৎসকের কাছে, উকিলের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে। প্রেমানন্দ সেই ভুলটাই করছে একইভাবে। তখনও পর্যন্ত প্রেমানন্দ জানে না গুরুদেব কেন ধরতে পারছে।
প্রেমানন্দ মনে ভাবছে গুরুদেব কি আবল তাবল বকছে। গুরুদেব গোবিন্দ সেবা করেনি মানে আপনি কি বলতে চাইছেন? আয় বাবা আমার সঙ্গে আয়। হাত ধরে প্রেমানন্দকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, জানিস তো প্রত্যেক দিন তুই ভিক্ষা করে এনে দিলে আমি গোবিন্দ সেবা দেই। আমার গোবিন্দ সেবা করে যায়, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। আজকে যেমন দিয়েছিলাম তেমনই পড়ে আছে। বললাম বাবা তুই কি করে? এইবার যখন এই কথাটা ধরিয়ে দিয়েছে, এইবারে প্রেমানন্দের মনে অনুশোচনা হলো, তাহলে কি আমার গুরুদেবকে নয়, আমি তো ভগবানকে ঠকাচ্ছি, আমি ভগবানের কাছে ছোট হয়ে যাচ্ছি। যে ভগবান প্রত্যেকদিন সেবা করে, যে ভগবান প্রত্যেকদিন আমার গুরুদেবের মন্দিরে আসে, আমি সেই ভগবানকে ঠকাচ্ছি। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছি। বাবা বল না, বল কার বাড়ি থেকে চুরি করলি বল, আমি যাব সেই বাড়ির মালিকের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। না না চুরি আমি করিনি। তাহলে এত ভালো ভালো ভিক্ষাগুলো কে তোকে দিল? গুরুদেব ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া মনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে কে না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না যায়, কেহ ফিরিয়া না যায়। জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, ঝুলিতে ঝুলিতে ভরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের গোবিন্দ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের সাধন ভজন কৃষ্ণ অনুরাগ সব তুই নষ্ট করে দিলি। তুই যদি আমায় বলতি আমি কি তোকে তাড়িয়ে দিতাম? তুই আমার ভগবানকে ঠকিয়েছিস, আমায় মিথ্যে বলেছিস। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরুবিদ্বেষী, তোর মতো ঠগ, তোর মতো প্রবঞ্চক, তোর মতো প্রতারক, তোর মতো নীচ মনের সন্তানের এই আশ্রমে কোনো জায়গা হবে না। যা চলে যা, বেরিয়ে যা। আর শোন, আমি তোকে একদিন বুকে টেনে নিয়েছিলাম, আজকে আমি তোকে অভিশাপ দিলাম। তুই আমার ভগবানকে ঠকালি তো, অভিসম্পাত করলাম তোকে। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। যাও। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি নিচু কুলে যাই, আমি গোবিন্দ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নাই, কিন্তু আপনি দয়া করে আপনার চরণ থেকে আমাকে দূরে করে দেবেন না, আমার এটাই চাওয়া। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই,
আমাকে দূরে করবেন না। পাটা ছাড়, এখনো বলছি পা ছাড়, এখনো বললাম পা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে কাঠের খড়মটা পড়েছিল, রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে ভুলে গেল আমার পা কে ধরেছে। কাঠের খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে, পাছা পাছা পাছা, বারবার ধরে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা পেটে গিয়ে পৃষ্ঠদেশটা ফেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। যা, দূর হয়ে যা, আর কোনোদিন তোকে যেন আমি আমার আশ্রমের ধারে কাছে না দেখি। এই শোন, বাবা মায়ের ছেলে বাবা মায়ের কাছে যা, সবার জন্য গুরু আশ্রম নয় রে, সবার জন্য গুরু আশ্রম নয়। যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে পথ চলতে চলতে মনে মনে ভাবছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি নাকি প্রতারক, আমি ঠকিয়েছি। যে সন্তান তার গুরুদেবকে ঠকায়, যে শিষ্য তার গুরুকে ঠকায়, যে মানুষ ভগবানকে ঠকায়, সেই মানুষ তার বেঁচে থাকার অধিকার নেই। আমি এই মুখ নিয়ে বাবা মায়ের কাছে যাব কি করে? না, আমি আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন, গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, হে মা গঙ্গা, তোমার চরণতলে আমি দেহপাত করতে যাচ্ছি। তবে প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক, যে ঘরেই জন্ম হোক, গরু হই, ছাগল হই, কুকুর হই, ভেড়া হই, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। যে কুলেই জন্ম হই, আমি আমার গুরুদেবের মুখটা না দেখা পর্যন্ত চোখ মেলে চাইব না। গুরুদেব আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত মায়ের স্তনদুগ্ধ আমি পান করব না। প্রতিজ্ঞা করেছে, কত ভীষণ ভয়ঙ্কর প্রতিজ্ঞা করছে। হ্যাঁ, ভীষণ প্রতিজ্ঞা করেছিল বলে তার নাম হয়েছিল ভীষ্ম। আজকে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে হাতে জল নিয়ে, আর যেই জল নিয়ে প্রতিজ্ঞা করছে, মা গঙ্গার নয়নে জল এসেছে। জগতে এত গুরু ভক্তি, এত গুরুদেবের প্রতি অনুরাগ সকলের তো দেখা যায় না। গুরুদেবের নাম স্মরণ করে প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। এবারে গুরু 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 বলি গঙ্গার জলে ঝাঁপ দিল। এবার গুরু গুরু গুরু
ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। আমায় অন্তিম কালে দিও চরণ স্কন্দ। জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ। ভুবন আনন্দ স্কন্দ। জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ। যেন অন্তিম কালে পাই চরণ যুগল স্কন্দ। জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ। আমি পরমানন্দে প্রেমানন্দ যায়। হরি বল। রামানন্দ প্রেমানন্দে হরি বল। জয় গুরু রামানন্দ। জয় গুরু রামানন্দ। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। গুরুদেবের মনটা ভালো নেই, শিষ্যকে তাড়িয়ে দিয়েছে তো। কিন্তু জগতে সেই মানুষটাকে কেউ দুঃখ দিতে পারে না। তাকে বলুন তো, যে জগতের সুখে সুখী নয়, জগতের দুঃখে দুঃখী নয়, তাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। আর জগতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি কষ্ট পায়। কে? যেই মানুষটা সকলকে সুখী করতে চায়, সে সব থেকে বেশি দুঃখ পায়। দুই, যে মানুষটা সকলের ভালোবাসা অর্জন করতে চায়, সে সব থেকে বেশি কষ্ট পায়। গুরুদেবের মনটা ভালো নেই, সকালবেলা গঙ্গা স্নান করতে যাচ্ছে। আর সকালবেলা গঙ্গা স্নান করতে গিয়ে নিজের বদনে আপন মনে হাতের তালি দিতে দিতে গুরুদেব যায়। মনটা ভালো নেই, কিন্তু নাম তো ছাড়লে চলে না। হ্যাঁ, নাম করতে করতে যায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বাহু তুলে তালি দিয়ে কৃষ্ণ নাম। যে মায়েরা লজ্জা পাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে